সীমান্তে সাম্প্রতিক সময়ে পুশিন ইস্যু নতুন করে টানাপোড়েন তৈরি করেছে বাংলাদেশ ভারত সম্পর্কে। বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তোলা হচ্ছে। ঢাকার 12 থেকে 13টি চিঠির একটিরও জবাব দেয়নি দিল্লি। এমন পরিস্থিতিতে দ্বিপক্ষীয় চেষ্টা কাজে না আসলে তৃতীয় কোনো চ্যানেল অনুসরণের পরামর্শ বিশ্লেষকদের। পাশাপাশি সমস্যার সমাধানে ভারতের ওপর চাপ তৈরি করতে সংসদে আলোচনার পাশাপাশি সর্বদলীয় ঐকমত্য গড়ে তোলার তাগিদও দেওয়া হয়েছে। সীমান্ত লাইন অতিক্রম করবেন না। অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত হত্যাসহ বিভিন্ন কারণে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা অনেক পুরনো। জুলাই-আগস্ট অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রায় তলানিতে পৌঁছায়। এমন পরিস্থিতিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক ও উন্নয়নের প্রচেষ্টার মধ্যেই সীমান্তে পুশিন ইস্যু নতুন করে জন্ম দিয়েছে উদ্বেগের। পরিসংখ্যান বলছে, জুনের শুরু থেকে এ পর্যন্ত সীমান্তে প্রায় 36টি ঠেলে পাঠানোর চেষ্টা হয়েছে। কোথাও কোথাও সীমান্তের শূন্যরেখায় নারী ও শিশুদের অসহায় অবস্থায় ফেলে রাখার চিত্র জন্ম দিয়েছে আলোচনার। 2025 সালেও 2000-এর বেশি মানুষকে পুশিন করা হয়েছিল। পুশিন ও পুশব্যাক ইস্যু বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কূটনৈতিক আলোচনার পাশাপাশি রাজনৈতিকভাবে মোকাবেলা করার আহ্বান তাদের। ভারত যেহেতু এই পুশিন বিষয়টাকে সম্পূর্ণই তার অভ্যন্তরীণ রাজনীতির সাথে মিলিয়ে দেখে, সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে বাংলাদেশকে এটাকে সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে দেখতে হবে। একটা পার্লামেন্টারি কনসেনসাস থাকাটা খুব জরুরি, এবং বাংলাদেশে যেহেতু পার্লামেন্টারি কনসেনসাস থাকে না, স্বাভাবিকভাবেই সবসময় বিভিন্ন দেশ বিভিন্নভাবে বাংলাদেশে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে, যেটা বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তাকে সবসময় বিঘ্নিত করে। আমি মনে করি যে সবসময় যে ট্র্যাক ওয়ানের মাধ্যমে সব কিছু সমাধান হবে এই চিন্তা থেকে আমাদের সরে যেতে হবে। কারণ ট্র্যাক ওয়ানের কতগুলো কম্পালশন থাকে, মানে ট্র্যাক ওয়ান বলতে আমি সরকারের বলছি, ক্ষেত্রটা যদি তৈরি করে ফেলতে পারে সেটা বিজনেস কমিউনিটিও বসতে পারে দু দেশের, এর সহায়তাটা সরকার তো করতেই হবে। বিভিন্ন ট্র্যাকের কাঠামোটা যদি আমরা একটু তৈরি করতে পারি তাহলে এর সমাধান কোথায় হতে পারে তার একটা মোটামুটি আমরা বুঝতে পারব। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কোনো রকম আইনি যাচাই ও নথিপত্র ছাড়াই মানুষকে শূন্যরেখায় ঠেলে দেওয়া আন্তর্জাতিক আইন ও মানবতার পরিপন্থী। তাই সমস্যা সমাধানে প্রয়োজনে জাতিসংঘের দ্বারস্থ হওয়ারও পরামর্শ এসেছে। এখানে তো বড় আকারে একটা হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, যেই মানুষ বা যেই বাচ্চা বা যেই নারীদের একেবারে বর্ডারে ওইভাবে রাখা, এটা তো কোনো সভ্য দেশের কাঠামোর মধ্যে পড়ে না, ভারতের সংবিধানের মধ্যেও পড়ে না। এখানে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট তো আমার মনে হয় তাদের একটা বড় দায়িত্ব এই জিনিসটাকে সামনে নিয়ে আসা। দুই সাইডে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট যদি বসে, তারাও কিছু পলিসি প্রেসক্রিপশন থাকবে তাদের মধ্যে। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলিতে খুব একটা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীলতা দেখি না। যখন বাংলাদেশের ক্ষেত্রে আসে, ভেরিফিকেশনের ঠিক ঠিকানা নাই, বাংলাদেশের সাথে আলোচনার ক্ষেত্রে কোনো এক্সিস্টিং লিগ্যাল ফ্রেমওয়ার্ক নাই। তারা যেহেতু এটাকে এক্সটার্নালাইজ করে ফেলেছে বাংলাদেশের উপরে চাপিয়ে দিয়ে, ঠিক সেইভাবে বাংলাদেশের এখন উচিত হবে আন্তর্জাতিকীকরণ করা। এরই মধ্যে নয়াদিল্লিতে 4 দিনের বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠকেও বিশেষ গুরুত্ব পেয়েছে পুশিনের বিষয়টি। ফজলে রাব্বি সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা।